হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামিরা। এমন তথ্যে তোলপাড় ওই সীমান্ত এলাকা। বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর সিসিটিভির ফ্রেম ধরে ধরে যাত্রাপথ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশন। এরপর আততায়ীদের যাত্রা আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ। কিন্তু ময়মনসিংহ পৌঁছানোর পরই সবচেয়ে বড় প্রশ্ন, ওসমান হাদির উপর হামলাকারীরা কোন পথে কিভাবে সীমান্ত পেরিয়ে পালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ধারা বাজার এলাকায় প্রাইভেট কার রেখে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তির বাইকে চড়ে ভুটিয়াপাড়ার দুর্গম সীমান্তে যায় দুই সন্দেহভাজন। এরই মধ্যে সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে বিজিবি। এবার হালুয়াঘাট সীমান্ত অনুসন্ধান যমুনা নিউজের, জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারা বাজারের এই ফিলিং স্টেশনের আশপাশেই প্রাইভেট কার থামিয়ে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তির বাইকে সীমান্ত এলাকায় যায় দুই ব্যক্তি। এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ আসছিল, এরা সিসি ক্যামেরা চেক করবো, আমরা একটু সিসি ক্যামেরা চেক করবো, এই আসে সিসি ক্যামেরা চেক করে তার বাইরে গেছে। যাদেরকে এখানে দেখছে যে আসছে বা যাদেরকে খুঁজছে, কয়টার দিকের ঘটনা? 11টার কথা বলছে। হালুয়াঘাট সদর পার হয়ে সীমান্তের পথে দুর্গম এলাকায় যানবাহন চলাচল সীমিত। এক পর্যায়ে হেঁটে যেতে হয় ভারত সীমান্তে। লক্ষ্য ফিলিপের বাড়ি। সীমান্ত লাগোয়া এই এলাকাটির নাম ভুটিয়াপাড়া। এখান থেকেই দেখা যায় কাঁটাতারের বেড়া। এদিক দিয়ে অপরাধী পালিয়ে যাওয়ার খবরে থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। এটা গতকাল থেকে শুনছি, আগে শুনি নাই। গতকাল রাত থেকে শুনছি যে ফিলিপে নাকি এসব কাজ করছে, লোক আনছে আর না ভারতে পাচার করছে। এরা বলে লোক পাচার করে, এটুকু জানি। অনহুনি যে ঢাকার লোক পলাইছে এই ফোন তো আমরা জানি আর কি। দুর্গম এলাকায় 4 কিলোমিটার পায়ে হেঁটে দেখা মেলে ফিলিপের বাড়ির। ঢাকা থেকে আসা দুই ব্যক্তি এখানেই আশ্রয় নেয় এমন সন্দেহে শনিবার অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু পরিবারের দাবি, কোনো অপরাধের সাথে জড়িত নয় ফিলিপ। ঢাকায় নাকি কারে ওসমান হাজি না, ওরে নাকি গুলি করছে, যে গুলি করছে ওরে নাকি পার করেছে, এরকম সন্দেহজনক খুঁজতেছে ওরে। আমরা তো জানি না কি হয়েছে না হয়েছে, আমাদের মোবাইলে তখন আমরা এমবি ছিল না, তাই দেখতে পারি না কি হয়েছে। হঠাৎ করে রাতে আসছে 1টা নাগাদ, আয়সা জিজ্ঞাসা করতেছি সঞ্জয় কোথায়, সঞ্জয় কোথায়। ও আমার ভাই এইসবের মধ্যে জড়িত, আমরা এটা বিশ্বাস করি না। বিজিবি বলছে, ধারাবাজার থেকে যে মোটরসাইকেলে অপরাধীদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার কথা সন্দেহ করা হচ্ছে, সেই বাহনটি ভুটিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে সন্দেহভাজন যে দুজন এই এলাকায় এসেছে, তারা ওসমান হাদি হত্যার চেষ্টার আসামি কিনা কিংবা তারা আদৌ সীমান্ত পাড়ি দিয়েছে কিনা তা এখনো নিশ্চিত না বিজিবি। নালিতাবাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। ফিলিপ স্নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে, এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। রাত 8:30 থেকে 9টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অগমেন্ট করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে। যত যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে চেকিং করা এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলোকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি। এই যে কালভার্টটি দেখা যাচ্ছে, দুটি সুড়ঙ্গের মতো, ধারণা করা হচ্ছে এদিক দিয়েই দুইজনকে পাচার করা হয় ভারতে। ঠিক এই কালভার্টের ঠিক পাশে এই প্রায় 200 থেকে 300 গজ দূরেই হচ্ছে যে বাড়িটি এখানে রয়েছে, এটি হচ্ছে ফিলিপের বাড়ি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে আসলেই ওসমান হাদির উপর হামলাকারীরা এদিক দিয়ে পালিয়েছে কিনা বা যারা এদিক দিয়ে বর্ডার ক্রস করেছে তারা সেই অপরাধীরা কিনা সেটি জানার একমাত্র মাধ্যম এখন ফিলিপ। তাই ফিলিপকে খুঁজছে সকল আইন শৃঙ্খলা বাহিনী।